যে সরকার তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে ছাত্র এবং জনগণ। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে, এটা আগে আমরা খুব কখনো দেখি। সুতরাং এটা আধুনিক রাজনীতি, একটা আধুনিক চিন্তা, যেটা বোঝা যায় সেই চিন্তা আমাদের আমি সেই জন্য তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, কাজ করছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। উনি কি বসছে? আমি যতটা বুঝতে পারি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তরুণদের, যুবকদেরকে তিনি রাজনীতির একই সঙ্গে যে ক্রীড়াঙ্গনে তাদের যে পরিচালনা থাকা উচিত, ওই সার্বিক যে সংগঠন আয়োজন এবং তার যে বিষয়টা সেটাতে জড়িত হওয়া উচিত, এটাই ছিল তার মূল লক্ষ্য। অর্থাৎ সত্যিকার অর্থেই বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন, যে কথা তিনি বারবার বলেন, তিনি একটা সত্যিকার অর্থে একটা অগ্রসর, সমৃদ্ধ, আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে চান। সেখানে তরুণদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আমরা সম্প্রতি দেখেছি আগত মাসে যে ভারতের যে ফ্যাসিস্ট যে সরকার তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে ছাত্র এবং জনগণ। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। ওই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টের যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনো সুযোগ পায়নি। আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না। আমাদের এই নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় তৈরি আসতে চায়। আমাদের এই দেশের তরুণ যুবকের মানুষেরা ক্রিকেটের খুব ভক্ত হয়েছে। একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা জনগণের প্রিয় খেলা। আমাদের আজকে সৌভাগ্য যে ঢাকা মহানগর উত্তরের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, তিনি একজন জাতীয় ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন। এটা আমাদের একটা বিরল একটা সৌভাগ্য এবং আমি মনে করি একজন খেলোয়াড় রাজনীতিতে এসছে, যে রাজনীতি কিন্তু সমৃদ্ধ, কারণ খেলোয়াড়কে যারা খেলাধুলার সঙ্গে থাকে তাদের মনটা উদার হয় এবং তারা সমাজে বা যে সমস্ত আপনার কাজগুলো আছে, যেমন মাদক বা অন্যান্য বিষয়গুলো যা গ্রহণযোগ্য হয়, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে। আজকে এই যে আয়োজন, এই আয়োজনের পিছনে এটাও কিন্তু আমাদের বাংলাদেশ হিসেবে একটা উদ্দেশ্য যে আমাদের তরুণরা
যেন বিপদে না যায়। কারণ মাদক অন্যান্য অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে, যারা খেলতে তারা খেলবে, যারা দেখতে তারা দেখবে। এই যে নির্মল বিনোদন, এই বিনোদন আর কোথাও পাওয়া যায় না।